খারাপ অভিজ্ঞতা থেকে কি করে জীবনে শিক্ষা নেবেন? আমাদের প্রত্যেকের জীবনে ভালো সময় এবং খারাপ সময় মিলিয়ে আমরা বেঁচে আছি। আমাদের জীবনযাত্রা নির্বাহ করি। প্রত্যেকের জীবনেই খারাপ সময় আসে, আবার খারাপ সময় পেরিয়ে গেলে একটা ভালো সময়ের মুখ আমরা দেখি। তো এই খারাপ সময় যখন আসে আমরা কিন্তু খুব ভেঙে পড়ি এবং উপরওয়ালাকে দোষারোপ করি যে কেন এটা এলো বা কেন এটা আমার সঙ্গে ঘটলো। কিন্তু একবারও ভাবি না এই খারাপ সময়টা আসার পিছনে কি কারণ ছিল, সেই কারণটাকে আপনাকে জানতে হবে। দেখুন, কোনো কিছু কিন্তু বিনা কারণে হয় না। আপনি কোনো খারাপ কাজ যদি করে থাকেন তাহলে আপনার সঙ্গে খারাপ হবে, আপনি যদি ভালো কাজ করে থাকেন আপনার সঙ্গে ভালো হবে। এই জেনে বা না জেনে কোনো কাজ সম্পাদন করার ফলে আমরা জীবনে অনেক কষ্ট পাই বা দুঃখ পাই। পরে গিয়ে অনুতাপ করি, পরিতাপ করি যে কেন এটা হলো, কেন আমার সঙ্গে ঘটনাটা ঘটলো। দেখুন, উপরওয়ালা কিন্তু চায় না কারোর সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটুক, তবে মানুষের কিছু কার্যকলাপে কিন্তু তার এই খারাপ অবস্থার জন্য দায়ী। কারণ সবাইকেই ভগবান কিন্তু কিছু না কিছু সুযোগ জীবনে দেয়। মানুষ আমরা বুঝতে পারি না কোন সুযোগটা আমার জন্য উপযুক্ত, কোনটা অনুপযুক্ত, বা কোন সুযোগটা কাজে লাগালে আমাদের জীবনে উন্নতি হবে আর কোনটা কাজে না লাগালে উন্নতি হবে না। তো এই বিচার শক্তিটা, এই রিয়েলাইজেশন পাওয়ারটা আপনার মধ্যে আনতে হবে। তাহলেই এই অভিজ্ঞতা থেকে আপনি অনেক কিছু শিক্ষা পাবেন। অর্থাৎ ধরুন আপনি কোনো বাড়ি করতে যাচ্ছেন, তো বাড়ি তৈরি করার আগে আপনি যদি প্ল্যানিং না করেন, আপনি যদি যে আপনার মতো বাড়ি করেছে তার যদি পরামর্শ না নেন, বা আপনি কোনো বিশেষ লোকের উপদেশ না নেন, তাহলে কিন্তু আপনি বাড়ি করতে পারবেন না। কারণ বাড়ি করতে গেলে যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে সেগুলোকে আপনাকে জানা দরকার। বাড়ির সঠিক মাপ, বাড়ির কাগজপত্র, কোন দিকে বাড়ি প্রবেশপথ হওয়া উচিত, কোন দিকে বাথরুম হওয়া উচিত, কোন দিকে রান্নাঘর হওয়া উচিত, কোন দিকে শোবার ঘর হওয়া উচিত। এই যে বাস্তুতন্ত্রের যে ব্যাপারটা, এটা কিন্তু আপনাকে জানতে হবে। সবাই কিন্তু এই জিনিসটা জানে না। এই জিনিসটাকে জেনেই কিন্তু আপনাকে বাড়িটা করতে হবে, তবে কিন্তু বাড়ি করার মধ্যে আপনার সার্থকতা। নাহলে কিন্তু সে বাড়িতে প্রবেশ করা সত্ত্বেও হয়তো আপনি গৃহপ্রবেশ করলেন, কিন্তু আপনার দেখবেন বিভিন্ন অশুভ ঘটনা ঘটে চলেছে। অর্থাৎ আপনি বাড়িটা কিন্তু সঠিক প্রযুক্তি মেনে করেননি। এর ফলে আপনাকে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। এই কিছু কাজ যদি জীবনে ভুল করি আমরা, এর জন্য আমাদের কষ্ট ভোগ করতে হয়। আপনি ধরুন এমন কোম্পানিতে চাকরি করেন বা চাকরি পেলেন, সেখানে আপনি আপনার যোগ্যতা দক্ষতার থেকে বেশি যোগ্যতা দক্ষতা আপনার সিভিতে লিখেছিলেন। আপনার এই লেখা দেখে আপনার এমপ্লয়ার আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়ে আপনাকে তো চাকরিটা দিয়েও দিলেন, কিন্তু তারপরে আপনার কিছু মাস পরে চাকরিটা চলে গেল। এই জন্য দায়ী কিন্তু আপনি, কারণ আপনি সেই জিনিসটা না জেনে কিন্তু আপনার সিভিতে লিখে ফেলেছিলেন, কিন্তু কার্যকর দিকে যখন সেটা আপনাকে করতে বলা হলো আপনি করতে না পারায় আপনি কিন্তু মিথ্যে প্রমাণিত হয়ে গেলেন। এর ফলে দোষটা কিন্তু আপনার এমপ্লয়ারের নয়, কারণ আপনি মিথ্যে জিনিস লিখে আপনার সিভিটাকে ভরিয়েছিলেন, যেটা আপনি আদৌ জানেন না। তাই কোনো কিছু অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা নেন, কি করা উচিত কি করা উচিত নয়। জীবনে চলতে গেলে অনেক রকমের লোকের সঙ্গে আমাদের পরিচয় করতে হয়, যাদের নিয়ে আমাদের কাজ করতে হয়, যে ব্যক্তিগত জীবনেই হোক, চাকরি জীবনেই হোক, এমনকি লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে। সবসময় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের কাজটাকে সম্পাদন করতে চেষ্টা করুন। উইদাউট অভিজ্ঞতায় কিন্তু কোনো কাজ করবেন না, বা কোনো কাজ যদি আপনার কাছে নতুন হয় সেই কাজটা আগে জানার চেষ্টা করুন, যে লোক এই কাজ সম্পর্কে এক্সপার্ট। তাহলে আশা করব আপনাদের সমস্ত কাজই ঠিকঠাক সময় করতে পারবেন এবং কোনো ভুলভ্রান্তি আপনার হবে না। এবারে আসি অভিজ্ঞতাকে কি করে কাজে লাগাবেন। অভিজ্ঞতা একটা এমন জিনিস যেটা মানুষকে শিক্ষা দীক্ষা দিয়ে, প্রযুক্তি মেনে, সময় নষ্ট করে বা সময় ব্যয় করে, রাত জেগেই হোক দিন জেগেই হোক, কঠোর পরিশ্রম করে কিন্তু আয়ত্ত করতে হয়। তাই অভিজ্ঞতা থেকে মানুষ অনেক কিছু শেখে। অনেকের অভিজ্ঞতা থেকে এমনও ভবিষ্যৎ গড়ে ওঠে যে সে জীবনের পিছন ফিরে তাকে তাকাতে হয় না। আবার অনেকের অভিজ্ঞতা এমনই হয় যে জীবনে অনেক পছতাতে হয়। তাই অভিজ্ঞতা অর্জন করার আগে অবশ্যই বিচার করুন যে আপনি কতটা জানেন, আপনি কতটা কার্যকরীকে সেটাকে প্রয়োগ করতে পারেন। প্রয়োগ করতে পারার উপরে কিন্তু আপনার সার্থকতা। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলে কিন্তু হবে না,
আপনাকে কার্যগতিকে সেটা প্র্যাকটিক্যাল করতে জানতে হবে। অর্থাৎ আপনি যদি একটা বই পড়েন, বইয়ের মধ্যে যে ভালো ভালো কথাগুলো লেখা আছে, নীতি কথা, সেই নীতি কথাটাকে শুধু পড়লে কিন্তু হবে না, সেটাকে আপনার জীবনের মধ্যে প্রয়োগ করে দেখতে হবে। সেটা প্রয়োগ করে দেখে যদি আপনি ফলাফল পান, তবেই জানবেন সে নীতিকথা শোনার বা বোঝার বা পড়ার সার্থকতা। কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া, সেখানে গেলে আপনি কি কি বিপদের সম্মুখীন হতে পারেন, কি কি প্রবলেম আপনার আসতে পারে, সেটাকে আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। অথবা কোনো জায়গায় আপনি যদি নতুন যান, সেখানে গিয়ে কী কী সমস্যা আপনি পড়েছেন সেটাকে যদি আপনি ডায়েরিতে নোট ডাউন করে নেন, এবং পরবর্তীকালে যদি অন্য কোনো লোক যায় তাকে আপনি আগে থেকে অ্যালার্ট করতে পারবেন। বা আপনি যদি কোনো জায়গায় যাওয়ার আগে কোনো ভিডিও দেখে যান, যে লোক আগে সেই জায়গায় গেছে তার সমস্ত ভিডিওটার খুঁটিনাটি যদি দেখে যান, তাহলে কিন্তু আপনার এই যে দেখার যে অভিজ্ঞতা, সেটাকে আপনি আপনার কার্যগতিকে নিজে ফিজিক্যালি সেখানে গিয়ে প্রয়োগ করে দেখতে পারবেন। ফলে আপনার কিন্তু বিপদ আপদ অনেক কম হবে। আপনি খুব সহজেই বিপদ হলেও সেই জাল কেটে বেরিয়ে আসতে পারবেন। এবারে আসি, এই অভিজ্ঞতা অর্জন করতে গেলে আপনাকে কী কী করতে হবে। আপনাকে অধ্যাবসায়ী হতে হবে, অর্থাৎ আপনার মধ্যে জানার ইচ্ছা, যেটাকে বলে কিউরিওসিটি, কৌতূহলটা বেশি থাকতে হবে। আপনি যে টপিক নিয়ে কথা বলতে ভালোবাসেন বা যে টপিকের উপর আপনি কাজ করেন, যে বিষয়ের উপর আপনি কাজ করেন, সেই বিষয়টাকে আপনাকে জানতে হবে এবং যে বেশি জানে তার মতামত নিতে হবে। আর আপনাকে নিরন্তর সে বিষয়ের উপরে আপডেট থাকতে হবে। তাহলে দেখবেন আপনি সেই বিষয়টার উপরে এক্সপার্ট হয়ে গেছেন। এক্সপার্ট কিন্তু শুধুমাত্র কাজ করে হয় না, সেই কাজ সম্পর্কে আপনার কতটা ডেপথ আছে, কতটা গভীরতা আছে, সেটা কিন্তু প্রমাণ করে। তাই অভিজ্ঞতা একটা বড় জিনিস। অভিজ্ঞতা জীবনে সব ক্ষেত্রেই করতে হয়, কাজের ক্ষেত্রেই হোক, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই হোক, কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রেই হোক, অভিজ্ঞতা একটা বড় জরুরি। অভিজ্ঞতা ছাড়া কোনো জায়গায় চাকরি পাওয়া বা কোনো কিছুতে অংশগ্রহণ করা কিন্তু একদমই উচিত নয়। অভিজ্ঞতা যাদের নেই, দেখবেন তারা কিন্তু জীবনে অনেক কষ্ট পায়। সব কিছুতেই কিন্তু অভিজ্ঞতা করতে হয়, কারণ অভিজ্ঞতা একটা এমন জিনিস যেটা মানুষকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সাহায্য করে। অভিজ্ঞতা থেকে মানুষ কিন্তু পরিণত হয়, অনেক কিছু জানে, শেখে, বোঝে, নিজেকে অপরের থেকে একটু আলাদা প্রমাণিত করতে পারা যায়। তো অভিজ্ঞতা অর্জন করতে গেলে আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ কোনো বিষয়ের উপর আপনাকে জ্ঞান অর্জন করতে গেলে বিভিন্ন বই পড়তে হবে, বিভিন্ন লোকের মতামত শুনতে হবে, বিভিন্ন ম্যাগাজিন ঘাঁটতে হবে, আপনাকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে এবং বিভিন্ন রকম বই চ্যানেল আপনাকে পড়তে হবে। তারা কি বলছে, তারা কি শুনছে, তাদের মতামত কী, সেটাকে কিন্তু বিচার করে আপনাকে আপনার সিদ্ধান্তটাকে ঠিক করতে হবে। এই নয় যে তারা যেটা বলছে সেটা ঠিক আর আপনি যেটা ভাবছেন সেটা ভুল। না, আপনাকে তাদের চিন্তাভাবনার সঙ্গে আপনার চিন্তাভাবনাকে মেলাতে হবে। অর্থাৎ কোথায় কি খামতি আছে, কোথায় কি প্রবলেম হতে পারে, সেটাকে আপনাকে রিয়েলাইজ করে আপনার ব্যক্তিগত জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে। কারণ সবাই জীবন কিন্তু সমান নয়। সে ধরুন যে স্ট্র্যাটেজি বা পদ্ধতি অবলম্বন করে জীবনে দাঁড়িয়েছে বা জীবনে সফলতা অর্জন করেছে, আপনি সেই সফলতা বা সেই সুযোগ নাও পেতে পারেন। আপনাকে অনেক বেশি কষ্ট ভোগ করতে হতে পারে, অনেক দেরি করে আপনার জীবনে সফলতা আসতে পারে। তাই সফলতা পেতে গেলে বা জীবনে সার্থক হতে হলে, সফল হতে হলে আপনাকে প্রপার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনে এগোতে হবে। আর যে কোনো বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে গেলে সাহসটা কিন্তু খুব দরকার। পজিটিভ মাইন্ড, অর্থাৎ নিজেকে সবসময় পজিটিভ রাখুন। যে কোনো কাজ করার আগে না বলবেন না, সেই কাজের বোধপত্তি অর্জন করুন, কাজটা আগে করুন, দেখুন কাজটা কীরকম লাগছে, নিজের একটু স্কিল বুদ্ধি প্রয়োগ করে দেখুন যে সেই কাজটা করতে গেলে আপনাকে কী কী বুদ্ধি প্রয়োগ করতে হতে পারে। যত ব্রেন খাটাবেন তত জানবেন আপনার বুদ্ধি খুলবে। ব্রেন যারা খাটায় না তাদের কিন্তু বুদ্ধি খোলে না, আর কাজ যারা করে তাদেরই ভুল হয়। আপনার ভুল হবে, প্রথমত আপনার ভুল হবে, কিন্তু পরে দেখবেন সেই ভুলটা জিরোতে পরিণত হয়েছে, আপনি পুরোটাই সঠিক করতে পারছেন। তাই নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আপনার অভিজ্ঞতাকে নিরন্তর কাজে লাগিয়ে জীবনে এগোতে হবে।